হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চাঁদার প্রাইভেট আইটিআই। আজকে ডিসি জেনারেটরে বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা শুরু করব, ঠিক আছে? তো আগের দিন আমরা ডিসি জেনারেটরে কনস্ট্রাকশন পড়েছিলাম, ওয়ার্কিং প্রিন্সিপাল পড়েছিলাম। তো আজকে আমরা কী করব, আজকে আমরা ডিসি জেনারেটরের ক্লাসিফিকেশন পড়বো, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসিফিকেশন অফ ডিসি জেনারেটর। ফার্স্টে ডিসি জেনারেটর দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড, ঠিক আছে? তো ডিসি জেনারেটরে এটা ভাগ করেছি কীভাবে, এটা তার ফিল এক্সাইটেশনের উপর আমরা ভিত্তি করে একটা সেপারেটলি এক্সাইটেড, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ভাগ করেছি। তো সেলফ এক্সাইটেড আবার তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিরিজ ডিসি জেনারেটর, শান ডিসি জেনারেটর, কম্পাউন্ড ডিসি জেনারেটর। কম্পাউন্ডকে আবার দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লং শান জেনারেটর, একটা হচ্ছে শর্ট শান জেনারেটর। এরপর আমরা এগুলো কী করব, এরপর আমরা নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে এর যে ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো আমরা দেখব। তো ফার্স্টে আছে আমাদের সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। তো সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের সার্কিটটা হচ্ছে এটা। আমরা আলাদা করে আমরা কী করছি, ফিল এক্সাইটেশন দিচ্ছি। এটা আমাদের জেনারেটরের আর্মেচার A1 A2, এটা আমাদের লোড। তো আমরা এখান থেকে ডিসি সোর্স দিচ্ছি আলাদা করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সেপারেটলি এক্সাইটেড মানে সেপারেটভাবে আমরা জেনারেটরের উপর এক্সাইটেশন ক্রিয়েট করছি, এই জন্য এর নাম হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। তারপর আসছে সিরিজ জেনারেটর হচ্ছে সেলফ এক্সাইটেড, মানে আমাদের যে এই দেখতে পাচ্ছ যে আর্মেচার A1 A2, এই আর্মেচার করে যে ফিল্ড মানে যে ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজটাই আমার এই ফিল্ডটাকে এক্সাইট করবে। এটা দেখো সিরিজে আছে, তো আর্মেচারের সঙ্গে আমার সিরিজে D1 D2 এটা হচ্ছে আমার সিরিজ ফিল্ড। তো সিরিজ জেনারেটরের সিরিজের সঙ্গে কানেকশন আছে সিরিজে ফিল্ডটা, এই জন্য নাম হচ্ছে সিরিজ জেনারেটর। আমাদের কোথায় ইউজ করা হয়, সিরিজ জেনারেটর আমাদের ইউজ করা হয় সাধারণত বুস্টারের ক্ষেত্রে। এর অ্যাপ্লিকেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এরপর নেক্সট আমরা চলে যাব শান জেনারেটর, ঠিক আছে? শান জেনারেটর কি? শান জেনারেটর মানে হচ্ছে প্যারালাল মানে হচ্ছে কি, আমাদের যে আর্মেচার, সেই আর্মেচারের সঙ্গে ফিল্ডটা প্যারালালে থাকবে। E1 E2 হচ্ছে আমার ফিল্ড, সেই ফিল্ডটা দেখতে পাচ্ছি শান জেনারেটর মানে হচ্ছে আমার জেনারেটর যে আর্মেচার, সেই আর্মেচারের সঙ্গে প্যারালালে আছে। লোড, তার লোডের সঙ্গে জেনারেটরের সঙ্গে আমার আর্মেচার যে ফিল্ড এক্সাইটেশন সেটা আমার প্যারালালে আছে। মানে এটা হচ্ছে আমরা শান জেনারেটর কোথায় ইউজ করব, যখন আমার কোনো ব্যাটারি চার্জ করব তখন আমরা ইউজ করব, কারণ এর আউটপুট হিসাবে আমরা কি কনস্ট্যান্ট ভোল্টেজ কনস্ট্যান্ট কারেন্ট পাবো, ঠিক আছে? এরপর চলে যাব কম্পাউন্ড জেনারেটর দুটো ভাগ, একটা হচ্ছে লং শান্ট, শর্ট শান্ট। তো আমরা ফার্স্টে দেখব শর্ট শান্ট জেনারেটর, ঠিক আছে? এরপর শর্ট শান্ট জেনারেটর আমরা কীভাবে বলবো, দেখো আর্মেচারের সঙ্গে শর্টভাবে কানেকশান আছে আমার শান্ট ফিল্ডটা শর্ট, এই জন্য নাম হচ্ছে শর্ট শান্ট জেনারেটর। আর সিরিজটা আমার এভাবে লোডের সঙ্গে সিরিজে কানেকশান আছে। তাহলে শর্ট শান্টের ছবি হচ্ছে এটা, আর এটা হচ্ছে লং শান্টের ছবি। লং শান্টে দেখতে পাচ্ছ, লং শান্টে দেখো তুমি, এখানে আমার ফিল এক্সাইটেশন মানে শান্ট ফিল্ডটা আমার লং আছে, আর এখানে সিরিজটা আমার আর্মেচারের সঙ্গে সিরিজে আছে। তাহলে এটা হয়ে গেল লং শান্টের ছবি। মানে তোমাদের কোশ্চেন আসবে যে লং শান্ট একটা ছবি দিয়ে দেবে, সেই ছবিটা দিয়ে বলবে যে অপশন এ এটা কি শান্ট জেনারেটর। ধরো এই ছবিটা দিয়ে দিলো, এই ছবিটা দিয়ে তোমাদেরকে এমসি কোশ্চেনে বললো যে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কোন জেনারেটরে, শান্ট জেনারেটর না শান্ট জেনারেটর না সিরিজ জেনারেটর না লং শান্ট। যদি লং শান্ট অপশানে থাকে তাহলে লং শান্ট হবে, না হলে নান অফ দিস হবে। এরপর এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে এই লং শান্ট, শর্ট শান্ট বা সিরিজ ফিল্ড, শান্ট ফিল্ড ইউজ করছি, এটা আমাদের কি তার ইউজ করব। এখানে দেখো লেখা আছে N.B, দ্য ওয়ার ইউজড ইন শান্ট ফিল্ড শুড বি থিন অ্যান্ড নাম্বার অফ টার্নস শুড বি মোর। তাহলে আমরা শান্ট ফিল্ডে যে আমরা ওয়্যারটা ইউজ করব, সেই ওয়্যারটা কী হবে, পাতলা হবে, ঠিক আছে? পাতলা হবে আর নাম্বার অফ টার্নস বেশি হবে, কারণ আমাদের কি যেহেতু এটা প্যারালাল আছে, প্যারালালের জন্য কী হবে, প্যারালালে আমাদের যাতে রেজিস্ট্যান্স বেশি হয় এই জন্য আমরা এরকম তার ইউজ করব। আর সিরিজ ফিল্ডের ক্ষেত্রে কী আছে, দ্য ওয়্যার শুড বি থিক অ্যান্ড নাম্বার অফ টার্নস শুড বি লেস, মিনস ইট হ্যাজ লো রেজিস্ট্যান্স। যেহেতু আমরা সিরিজে কানেকশন করব, তাহলে সিরিজে কানেকশন করার ক্ষেত্রে আমরা কী করব, সিরিজে কানেকশন করার ক্ষেত্রে আমরা যে ওয়্যারটা নেবো সেই ওয়্যারটা হবে থিক, মোটা, কারণ আমরা জানি R প্রপোর্শনাল টু 1/A, আর আমরা কি নাম্বার অফ টার্নস কম নেব। এরপর আমরা নেক্সট যাব EMF ইকুয়েশন, ঠিক আছে? EMF ইকুয়েশনটা কি, ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়েশন। আমরা জেনারেটরের যে মেকানিক্যাল ইনপুট দিচ্ছি, আউটপুট হিসাবে যে ইলেকট্রিক্যালটা পাচ্ছি, সেই ইলেকট্রিক্যালের যে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হচ্ছে, সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা আমাদের কীভাবে বের করতে হবে সেটার একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখব। তাহলে ফার্স্টে এখানে কি, লেট φ = ফ্লাক্স পার পোল ইন ওয়েবার।
এটা হচ্ছে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, আমার ফাইটা দেওয়া থাকবে। যদি জেড ইকুয়াল টু টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টারস হয়, আর পি ইকুয়াল টু ক্যাপিটাল পি ইকুয়াল টু নাম্বার অফ পোলস হয়, আর ক্যাপিটাল এ ইকুয়াল টু নাম্বার অফ প্যারালাল পাথস হয়, আর এন ইকুয়াল টু আর্মেচার রিভলিউশন পার মিনিট, এই এনটা কিন্তু আরপিএমে করতে হবে। আরপিএস যদি কোশ্চেনে দিয়ে দেয় তাহলে তোমাকে সেটা আরপিএমে ফার্স্টে কনভার্ট করতে হবে, তারপর ম্যাথটা করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কী হচ্ছে, ই ইকুয়াল টু ইএমএফ ইনডিউসড ইন দ্য জেনারেটার। তাহলে আমাদের যে জেনারেটারে ইএমএফ ইনডিউস হচ্ছে সেই ইএমএফটা হচ্ছে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কারণ এটা থেকে তোমাদের এমসিকিউ বা ম্যাথ আসতে পারে। তাহলে আমাদের ফর্মুলাটা কী হচ্ছে, ই ইকুয়াল টু ফাই ইন্টু জেড ইন্টু এন বাই 60 ইন্টু পি বাই এ। এটা হচ্ছে তোমাদের নর্মাল ফর্মুলা। এরপর আমাদের সাধারণত ডিসি জেনারেটর বা ডিসি মোটর সাধারণত দু ধরনের ওয়াইন্ডিং হয়, একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং আর 2 নম্বরটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। এখানে দেখো লেখা আছে ফর ল্যাপ ওয়াইন্ডিং এ ইকুয়াল টু পি হবে। তাহলে এই ইকুয়েশনে আমরা এ ইকুয়াল টু পি বসালে কী হবে, তখন আমাদের ই হচ্ছে ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই পি মানে 1, সেই 1টা আমি লিখিনি। তাহলে আমাদের ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ফর্মুলা হবে ই ইকুয়াল টু ফাই জেড এন বাই 60। আর ফর ওয়েভ ওয়াইন্ডিং মানে যখন আমাদের ওয়াইন্ডিংটা ওয়েভ হবে, তোমাদের কোশ্চেনে বলা থাকবে যে তোমাদের কী ধরনের জেনারেটর ইউজ করছো, ল্যাপ ওয়াইন্ডিং না ওয়েভ ওয়াইন্ডিং। তো যখন আমাদের ওয়াইন্ডিংটা ওয়েভ ওয়াইন্ডিং হবে তখন আমাদের এ ইকুয়াল টু 2 হবে। তাহলে এ ইকুয়াল টু 2 আমরা এই ফর্মুলায় বস করাবো, তখন আমাদের কি হবে, জেনারেটেড ইএমএফ ইকুয়াল টু ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। কারণ এখানে এ ইকুয়াল টু 2 আছে, তাহলে আমরা এ ইকুয়াল টু 2 বসিয়েছি। এরপর আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা কি আছে, কোশ্চেন এ 4 পোল ডায়নামো ইজ রানিং অন 1000 RPM, টোটাল স্লটস আর 75 অ্যান্ড দেয়ার আর 8 কন্ডাক্টার্স ইন ইচ স্লট হুইচ আর ল্যাপ ওন। তাহলে এখানে কোশ্চেন আমার বলা আছে ল্যাপ ওন। ইফ দ্য ফ্লাক্স পার পোল ইজ 0.064 ওয়েবার ফাইন্ড দ্য ইএমএফ ইনডিউস। তোমাদের কোশ্চেনে কিন্তু এরকমই আসবে, হয়তো এখানে ল্যাপের জায়গায় ওয়েভ ওন দিয়ে দিতে পারেন। তাহলে এই কোশ্চেনে থাকলে আমরা কী করে সলভ করব সেটা দেখো। তাহলে এখানে আমাকে দেখতে হবে কোশ্চেনে কী কী ডাটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের 4 পোল ডায়নামো লেখা আছে, তার মানে আমাদের নাম্বার অফ পোল পি, নাম্বার অফ পোলস ইকুয়াল টু পি ধরেছি, তাহলে পি ইকুয়াল টু 4 লিখবো ফার্স্টে। তারপর কি বলছে, কত রানিংয়ে হচ্ছে 1000 RPM, মানে রেভলিউশন পার মিনিট আমাদের দেওয়া আছে, তাহলে কনভার্ট করার দরকার নেই। তাহলে এন ইকুয়াল টু 1000 RPM লিখলাম। জেড ইকুয়াল টু এখানে একটু ভেঙে দেওয়া আছে, টোটাল স্লট হচ্ছে 75, মানে আমাদের আর্মেচারে যে স্লটগুলো থাকে, এভাবে যে স্লটগুলো থাকে সেই স্লটে প্রতিটি স্লটে আবার 8টা করে কন্ডাক্টার। তাহলে একটা স্লটে যদি 8টা করে কন্ডাক্টার হয় তাহলে 75 স্লটে কতগুলো টোটাল কন্ডাক্টার আমাদের এখানে জেড ইকুয়াল টু টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টার। তাহলে আমার এখানে জেডটা ভেঙে দেওয়া আছে, আমাকে জেড ইকুয়াল টু 75 ইন্টু 8 মানে টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টারে আনতে হবে। তাহলে জেড ইকুয়াল টু 75 ইন্টু 8 মানে 600। ফাই এখানে দেওয়া আছে 0.064 ওয়েবার, তাহলে ফাই ইকুয়াল টু 0.064 ওয়েবার হলো। আর আমাদের যেহেতু কোশ্চেনে বলা আছে এটা আমাদের ল্যাপ ওন জেনারেটর, তাহলে আমি কি করব, এ ইকুয়াল টু পি ইকুয়াল টু 4 লিখব। এরপর আমি ফর্মুলা জানি ই ইকুয়াল টু ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ, তাহলে সেই ফর্মুলা এখানে লিখেছি। এরপর আমরা জাস্ট সিম্পল ভ্যালুগুলো পুট করব। তাহলে এখানে কি ই ইকুয়াল টু ফাই জেড এন, ফাই মানে হচ্ছে 0.064, জেড হচ্ছে 600 আর এন হচ্ছে 1000 ডিভাইডেড বাই 60 ইন্টু পি হচ্ছে 4 আর এ হচ্ছে 4। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে টোটাল পাবো কত, 640 ভোল্ট। তোমরা বাড়িতে ক্যালকুলেশনটা করে দেখবে 640 ভোল্টই আসছে। তাহলে এরকম ইএমএফ ইকুয়েশন দিয়ে একটা ম্যাথ করিয়ে দেখে দিলাম। এরপর আমরা নেক্সট যে টপিক যাব সেটা হচ্ছে কি, লসেস ইন ডিসি জেনারেটর। আমাদের জেনারেটরে কী কী লস হয়, টোটাল 3 ধরনের লস হয়, একটা হচ্ছে আয়রন লস, কপার লস, মেকানিক্যাল লস, ঠিক আছে। এরপর আয়রন লস কোনগুলোকে বলা হয়, আয়রন লস বলা হয় আমার হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস, ম্যাগনেটিক লস, এই 3টে লসকে বলা হয় আয়রন লস। কপার লস কোনগুলোকে বলা হয়, কপার লস বলা হয় আর্মেচার কপার লস, শান্ট কপার লস, সিরিজ কপার লস। এখানে একটা ফর্মুলা আছে আর্মেচার কপার লসের ফর্মুলা হচ্ছে I² RA, মানে হচ্ছে আইটা হচ্ছে আর্মেচার কারেন্ট আর আরটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। যদি আর্মেচার রেজিস্ট্যান্স আর আর্মেচার কারেন্ট জানি তাহলে আমি আর্মেচার কপার লস বের করতে পারবো। সিম্পল ফর্মুলা IA তার হোল স্কোয়ার ইন্টু RA, IA² ইন্টু RA করলে যে ভ্যালুটা পাবো সেটা আমরা ওয়াটে পাবো, সামথিং ওয়াট। সেই ওয়াটটা হচ্ছে আমার কি আর্মেচার কপার লস। সেরকম শান্ট কপার লস মানে হচ্ছে
আই এস এইচ তার স্কোয়ার ইন্টু আর এস এইচ, মানে আমাদের যে শান্ট ফিল্ড ছিল সেই শান্ট ফিল্ডের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে তার স্কোয়ার ইন্টু শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স। তাহলে সেটা আমরা যে ওয়াটটা পাবো সেই ওয়াটটা হচ্ছে শান্ট কপার লস। এরকম সিরিজ কপার লস পাবো। তাহলে আমাদের কপার লস হচ্ছে 3 ধরনের, আর্মেচার কপার লস, শান্ট কপার লস আর সিরিজ কপার লস। এরপর এখানে একটা এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে যে আমরা আর্মেচার কপার লস এখানে এডি কারেন্ট লসকে আমরা রিডিউস করব কীভাবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম যে এডি কারেন্ট লস রিডিউস করার একটা শর্টকাট নিয়ম আছে। নিয়ম মানে এটা তোমার এমসিকিউ আসতে পারে। এটা আমরা কী করি, আমাদের যে আর্মেচার কন্ডাক্টরের যে কোর, সেই কোরগুলোকে আমরা কী করি, ল্যামিনেট করি। ল্যামিনেট করে দিলে এডি কারেন্ট লস কম হয়। আর লাস্ট লস হচ্ছে মেকানিক্যাল লস। মেকানিক্যাল লস আবার দুভাগে ভাগ, একটা হচ্ছে ফ্রিকশন লস আর 2 নম্বর হচ্ছে উইন্ডেজ লস। এই দুটো লস মিলে হচ্ছে আমার মেকানিক্যাল লস। তাহলে এই লসগুলো আমার ডিসি জেনারেটরে ঘটে। এরপর আমি এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সিকে এই সিম্বলটা দিয়ে তোমাদেরকে ডিনোট করা হয়। তাহলে এখানে এফিসিয়েন্সি ইকুয়াল টু নিটা বলা হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা জানি কি, উই নো এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বা ইনপুট ইন্টু 100%। তো এফিসিয়েন্সি যেহেতু সবসময় পার্সেন্টেজে হয়, আর এটা কি ফর্মুলা হচ্ছে আউটপুট বা ইনপুট। তাহলে কোনো একটা ধরো আমি যদি এখানে ডিসি জেনারেটর পড়ছি, তো ডিসি জেনারেটরের আউটপুট আমরা বলা থাকবে, ইনপুটও বলা থাকবে, বা হয়তো লস বলা থাকতে পারে, বা যে কোনো একটা বলা থাকতে পারে। আউটপুট বা ইনপুট যে কোনো একটা বলা থাকতে পারে, আর লস দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা একটু অন্যভাবে লিখেছি। ধরো আমার কোশ্চেনে আউটপুট আর লস দেওয়া আছে, তখন আমি ইনপুট ইকুয়াল টু লিখতে পারি আউটপুট প্লাস লস। কারণ লসকে যদি আমি আউটপুটের সঙ্গে অ্যাড করি তবেই তো আমার সেটা ইনপুট। ইনপুট থেকে লস বাদ হয়ে আমার তো আউটপুট হয়। তাহলে আমি এটা লিখতে পারি যে ইনপুট ইকুয়াল টু আউটপুট প্লাস লসেস। তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলা কী হবে, আউটপুট আর লস দিয়ে থাকবে। তখন আমার নিটা পার্সেন্ট মানে এফিসিয়েন্সি ইকুয়াল টু হয়ে যাবে আউটপুট বাই আউটপুট প্লাস লসেস ইন্টু 100%। তাহলে আমার কোশ্চেনে যেমন কোশ্চেন থাকবে, যদি আমার আউটপুট আর লস কোশ্চেনে দেওয়া থাকে, তখন আমি এই ফর্মুলাটা লাগাবো এফিসিয়েন্সি বের করার জন্য। যদি আমার কোশ্চেনে আউটপুট দেওয়া নেই, ইনপুট দেওয়া আছে, তাহলে আমরা আউটপুট ইকুয়াল টু কী জানি, যে ইনপুট মাইনাস লসেস, ঠিক আছে। ইনপুট মাইনাস লসেস ইকুয়াল টু আউটপুট। তখন আমি যে ফর্মুলাটা লাগাবো সেটা হচ্ছে এটা। আমার অরিজিনাল ফর্মুলা মানে বেস ফর্মুলা হচ্ছে এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বা ইনপুট ইন্টু 100%। যদি কোশ্চেনে আমার আউটপুট আর ইনপুট দুটো দেওয়া থাকে, তাহলে আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা লাগাবো। কিন্তু যদি আমার ইনপুট লস দেওয়া থাকে, তখন আমি এফিসিয়েন্সি ইকুয়াল টু কী করবো, ইনপুট মাইনাস লসেস বা ইনপুট ইন্টু 100% এই ফর্মুলা দিয়ে করবো। কারণ আউটপুটের জায়গায় আমি ইনপুট মাইনাস লসেস এই ফর্মুলাটা বসিয়ে দেবো। তাহলে এফিসিয়েন্সি 3টে ফর্মুলা, একটা হচ্ছে বেস ফর্মুলা আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, কারণ এফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজে হয়। তোমরা দেখতে পাবে যে এই মেশিনের এফিসিয়েন্সি হচ্ছে 80%, 85%, তাহলে পার্সেন্টেজ আমাদেরকে দিতেই হবে। এরপর দুটো ফর্মুলা, 3টে ফর্মুলা, এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ইন্টু 100, এটা একটা গেল। এফিসিয়েন্সি ইকুয়াল টু ইনপুট মাইনাস লসেস বাই ইনপুট ইন্টু 100, এটা 2 নম্বর। আর এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই আউটপুট প্লাস লসেস ইন্টু 100, এটা 3 নম্বর। তাহলে এই 3টে ফর্মুলা লাগিয়ে আমরা এফিসিয়েন্সি যে কোনো অঙ্ক করতে পারি। যদি লস তোমার দেওয়া না থাকে, তাহলে লসটা প্রথমে বের করতে হবে। আর যদি কোশ্চেনে টোটাল, এটা কিন্তু টোটাল লস, ঠিক আছে, টোটাল লস ইনপুট মাইনাস টোটাল লসেস বা ইনপুট ইন্টু 100%, আর এটা আউটপুট বাই আউটপুট প্লাস টোটাল লসেস ইন্টু 100%। তাহলে এই ফর্মুলাগুলো লাগিয়ে আমরা ম্যাথ করতে পারবো ইজিলি। আর যদি তোমাদের কোশ্চেনে এমসিকিউ কোশ্চেন আসে যে এফিসিয়েন্সি ইকুয়াল টু কী, হয়তো বিভিন্ন অপশন দিয়ে দিল, ইনপুট বাই আউটপুট বা আউটপুট বাই ইনপুট, বা আরও কোনো অপশন দিয়ে দিল, তাহলে যেটা তোমাদের আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, হয়তো এটা না দিয়ে এই কোশ্চেনটা মানে এই অপশনটা দিতে পারে, এই অপশন দিতে পারে। তাই এই অপশানগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি যে টপিক আছে ডিসি জেনারেটরের, সেটা আমরা কভার করব। থ্যাংক ইউ।